বন্ধুরা সেদিনকে তোমাদের দেখালাম যে দেখো আমগুলো কিন্তু সব গাছ থেকে পেড়ে নিয়েছি। তো অনেকটা শক্ত রয়েছে, ভেতরটা হলুদ হয়ে গেছে, কিন্তু ওপরে একেবারেই শক্ত রয়েছে। তো কি করব, গেল বছরেও আমি এই জিনিসটা করেছিলাম। দেখো মার হাতে রয়েছে, যে মা বসে আছে, মার হাতে রয়েছে আম, এরকম পেপার দিয়ে মুড়ে দেবে। আর এই যে পিচবোর্ডের যে বাক্স, তো বাক্সর মধ্যে সুন্দর করে পিচবোর্ড দিয়ে সব কটা আমকে মুড়ে মুড়ে এর মধ্যে আমি রেখে দেবো। দু একদিনের মধ্যেই পেকে যাবে। আর ফল পাকার যে জিনিসগুলো পাওয়া যায়, তো আমাদের দোকানে পেঁপে টেপে পাকায়, তো ওখান থেকে আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, তো ওখান থেকে নিয়ে আসবে। এবার সব কটা আমকে দেখো এইভাবে করে মা র্যাপ করে দেবে, দিয়ে এই বাক্সটার মধ্যে রেখে দেবো। পাকলে আবার তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। বন্ধুরা চলে এসেছি, দেখো আমগুলোকে কীভাবে আমি কাঁচা আমগুলো যে গাছ থেকে পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই আমটাকে পাকানোর জন্য কি ব্যবস্থা আমি নিয়েছিলাম দেখিয়েছিলাম সেদিনকে। মা কাগজে এই আমগুলোকে র্যাপ করছিল। দেখো প্রত্যেকটা আমের, এই দেখো এখন খুলে দিলাম এই র্যাপটাকে, কী করে আমগুলো দেখো র্যাপ করেছিলাম। এই যে বন্ধুরা দেখো আমি এক একটা আম তোমাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর পেকে গেছে। দেখো ফল পাকানো যে জিনিসগুলো পাওয়া যায় সেটাই কিন্তু নিয়ে আমগুলোকে এরকম করে র্যাপ করেছিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর আমগুলো পেকেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে আমটা কিন্তু পেকে গেছে। এরকম আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে আমগুলো রেখে দেবো। দেখো বন্ধুরা এই যে কাগজে কিন্তু এরকম প্রত্যেকটা ছোটো ছোটো টুকরো করে কাগজে এগুলো আমগুলো র্যাপ করা হয়েছিল। বন্ধুরা দেখো প্রত্যেকটা আম কিন্তু সুন্দর করে পেকে গেছে। আর এত স্বাদ এই গাছের, মানে ধারণা করতে পারবে না যে গাছের আমের এত স্বাদ। তোমাদের একটা আম আমি কেটেও দেখাবো। তো যেই আমগুলো পেকেছে সুন্দর করে, সেটাই তোমাদের সাথে আজকে বন্ধুরা শেয়ার করছি। দেখো প্রত্যেকটা আম সুন্দর করে পেকে গেছে বন্ধুরা।